আর আজকে একটা ইম্পর্টেন্ট ডে। বাপরে বাপ, কি দেখছো মিও? পায়রা দেখেছো? পায়রা দেখো, আকাশে মেঘ করেছে কিরকম। বাথরুমের দরজা কিছুতেই বন্ধ করতে দেবে না, মাথা দিয়ে ধাম করে খুলে ঢুকে যাবে। বুঝে নাও। হ্যাঁ, মানে রান্নাঘরে রান্না করতে এসেছি এবার। গুড আফটারনুন গাইস। আফটারনুন, কারণ আজকে মর্নিং উইশ করতে পারিনি, আফটারনুনে এসে তোমাদের উইশ করছি। আর সকালবেলা উঠে না দেখলাম যে বাইরেটা বেশ ভালোই রোদ্দুর ছিল। ঠিক আছে, এই যত দুপুর বাড়ছে, যত বিকেলের দিকে গড়াচ্ছে, তত রোদ হালকা হয়ে আসছে। আর আজকে একটা ইম্পর্টেন্ট ডে। বাপরে বাপ, একটু প্রকৃতিটা একটু হালকা থাকাই ভালো। জানি না পরবর্তীকালে কি হবে, কারণটা বলছি না। চলো, মেয়ে চা দিয়েছে, মেয়ে এখন ঘরে আছে না, কয়েকটা দিন চা ওই বানাচ্ছে, আর সকালবেলা প্রাথমিক কাজগুলো ওই সারছে। চা দিয়েছে, গিয়ে চা খাই। মিঠা মিঠি মিওকে সব খাওয়ানো হয়ে গেছে। মিও এখন দেখো, মিও এখন দেখছে লঙ্কা গাছের মধ্যে থেকে যে তলায় কি হচ্ছে। কি দেখছো মিও? পায়রা দেখেছো? পায়রা পায়রা দেখেছো বাবা? হুম, দেখো আকাশে মেঘ করেছে কিরকম, দেখেছো? এই দেখো, সূর্য একদম ঢুকে গেছে, ভালোই মেঘ করেছে। ঠিক আছে, চলো গিয়ে চাটা খাই, একটু মাথাটা ঠান্ডা করি, তারপরে আবার পরে কথা হবে। ঠিক আছে। মিওর দুষ্টুমি সহ্য করতে করতে আর বলো না, একবার বাথরুমে যাচ্ছে, বাথরুমের দরজা কিছুতেই বন্ধ করতে দেবে না, মাথা দিয়ে ধাম করে খুলে ঢুকে যাবে। দুটো বাথরুম, দুটো বাথরুমেই খুলে ঢুকে যাবে। মানে বাথরুমের দরজা সবসময় হাট করে খুলে রাখতে হবে। ও যাবে, গিয়ে জল ঘাটবে, গিয়ে ইচ্ছে করলে হিসি করলো, নাহলে চকাট চকাট করে জল খেয়ে নেবে ওখান থেকে। বাইরে খুব মানে হই হুল্লোড় হচ্ছে, মানে মারামারি নয়, জিৎ কি খুশি। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ফিরে আসছি পরে। কি নিয়ে জানি না, বাট ফিরে তো আসবোই। দেখতে পাচ্ছ তো, বুঝতেও পারছো নিশ্চয়ই, আমি আর কিছু বললাম না। আমার স্পেশাল প্লেটে নিয়ে চলে এসেছি ব্রেড আর অমলেট। ঠিক আছে, এটাই আমি এখন খাবো। চলো খাবো তো টিভি দেখতে দেখতে, তাই তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ঠিক আছে, চলে এসেছি আমার বহু প্রতীক্ষিত রান্নাঘরে। হ্যাঁ, মানে রান্নাঘরে রান্না করতে এসেছি এবার। বাইরে তো কি হই হুল্লোড় হচ্ছে, জিতের খুশি। হ্যাঁ, জিতের খুশি।
বুঝে নাও। চলো আমি এবার রান্না করবো, বাইরে যতই জিতের খুশি হোক না কেন, আমি আজকে রান্না করতে চলেছি একদম প্লেন আলু মাখা, মানে আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধটা করব আমি, আর তারপরে ভালো করে মাখবো। এবার কি করি আর কিভাবে মাখি আর কিভাবে বানাই সেটা তোমাদের আজকে দেখাবো। আর হ্যাঁ, একটু মুসুর ডাল বানাবো, বুঝতে পেরেছো? ভাত, মুসুর ডাল আর ওই আলু মাখা। চলো ঝটপট বানিয়ে ফেলি। দেখো মুসুর ডালটা বানাবো, তাই জন্য আমি একটু মুসুর ডালের মধ্যে নিয়ে নিচ্ছি। খাবার বেশি লোক নেই, কিন্তু যেহেতু একটু ঘনভাবে বানাবো, মানে ঘন করে বানাবো, সেহেতু একটুখানি বেশি আমি মুসুর ডালটা নিয়েছি। চলো এটা ধুয়ে এবার বসিয়ে দেবো। মুসুর ডাল আমি ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি। কড়াই গরম করে সাদা তেল নিয়ে নিলাম এবং তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর খানিকটা জিরে ফোড়ন দিলাম, মানে গোটা জিরে ফোড়ন দিলাম। তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি, জিরে আর শুকনো লঙ্কাটা একসাথে খুব ভালোভাবে ভাজতে হবে। দেখো ভাজাটা ঠিক এই পর্যায়ে আসলে আমি জল সমেত ওই ডালটা পুরোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা নুন আর খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে এটা ফোটাবো যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে যায়। একদম গলাবো না কিন্তু। দেখো ডাল ফুটতে শুরু করেছে, আমি মাঝে মাঝে চেক করে নিচ্ছি যাতে গলে না যায়। আর দেখছো তো প্রেসার কুকারে দিইনি, আমি কিন্তু কড়াইতে সেদ্ধ করছি। এইরকম ডাল যদি প্রেসার কুক না করে কড়াইতে সেদ্ধ করো বা অন্য কোনো পাত্রে সেদ্ধ করো, তাহলে সেই ডালের স্বাদ কিন্তু একেবারে আলাদা রকম হয়। দেখলে তো, কথায় কথায় আমার মুসুর ডাল একেবারে রেডি। এবার আমি আর একটা কড়াই, মানে আমার স্পেশাল কড়াইতে কিছুটা জল বসিয়ে তাতে একটুখানি নুন দিয়ে দিলাম। এবার টুকরো করে কিছু আলু কেটে নিয়েছি, যেটা আমি সেদ্ধ করব, সেটাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করার জন্য খানিকক্ষণ ওয়েট করব। চলো একবার বারান্দায় যাই, বৃষ্টি নেমেছে। দেখো কি সুন্দর নীলের ওপর কালো আকাশ, দেখতে পাচ্ছ? এইরকম সময় মেঘের রংটা একবার দেখো। বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে, তাই আর ঘরের ভেতরে থাকতে পারলাম না, চলে এলাম দৌড়ে বারান্দায়। চলো আবার ফিরে চলে আসলাম রান্নাঘরে। আলুগুলো এবার সেদ্ধ হয়ে এসছে। গ্যাসটা নিভিয়ে এবার আলুগুলো ছেঁকে আলাদা করে রাখবো, যাতে জলটা পুরোপুরি আলুর থেকে ঝরে পড়ে যায়। এবার আবারও কড়াই গরম করে তাতে সাদা তেল নিয়ে নিচ্ছি। আজকে দেখছো তো রান্নাগুলো পুরোপুরি সাদা তেলেই করছি। আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। সেটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি সেদ্ধ আলুগুলো একটু একটু করে চটকে দিয়ে দেব, পুরো ভাঙছি না। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে ভেঙে ভেঙে আস্তে আস্তে কড়ার মধ্যে রান্না করতে থাকবো। আমি আলুগুলো খুব নরম করে সেদ্ধ করিনি, তাই এইভাবে কড়ার মধ্যে দিয়ে টুকরো টুকরো করে আস্তে আস্তে ভাপে সেদ্ধ করে খুন্তি দিয়ে এটাকে বারবার নেড়ে নেড়ে ভেজে ভেজে রান্না করতে হবে। দেখো বেশ কিছুটা ভাজার পরে আমি এর মধ্যে খানিকটা ধনে পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিলাম একটু নুন। আমি কাঁচা লঙ্কা অল্প দিয়েছি, কারণ আমরা ঝাল অল্প খাই বলে। তোমরা কাঁচা লঙ্কা বেশি করে দিতেই পারো। দেখো আলুটা যে ভাজছি আমি, তলায় যেটা লেগে যাচ্ছে ভাজা ভাজা হয়ে, সেটা কিন্তু আমি খুঁচিয়ে তুলে দিচ্ছি, আবার আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম আঁচে রেখে বারবার নেড়ে চেড়ে আলুটাকে রান্না করতে হবে, মানে ভাজা ভাজা করে রান্না করতে হবে। এবার আজকের আমার আলু মাখা বা আলু চোখা একদম রেডি। দেখলে তো আমি কিভাবে বানালাম। তোমরা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু যারা কম ঝাল খায় তারা কিন্তু ওই ঝালটা নিতে পারবে না, তাই আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাও অল্প করে। আমি আলু চোখাটা ভালো করে গার্নিশ করে দিয়েছি, দেখো তো কীরকম লাগছে। আর খেতে যা হয়েছে সে তোমরা না যতক্ষণ বানাচ্ছ ততক্ষণ বুঝতে পারবে না। যাই হোক, নতুন যারা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকম নতুন পুরনো বিভিন্ন রকম রান্না দেখার জন্য। রান্না কমপ্লিট, এবার মেয়েরা কিন্তু খাবার জন্য রেডি। রান্না আমার কমপ্লিট, এবার যাই মেয়েকে খেতে দিয়ে দিই, আর আমি গিয়ে স্নানটা করে নিই।
মেয়ে যখন খেতে বসেছিল ওর খাওয়ার প্লেটটা সাজিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি। তোমাদের তো এই কম্বিনেশনটা দেখানোর খুব প্রয়োজন ছিল। একদম ভেতো বাঙালিদের অতি সাধারণ খাবারের কম্বিনেশন, কিন্তু এটা যে না খেয়েছে তাকে মুখে বললে সে শুধু বুঝবে না যে এই কম্বিনেশনের স্বাদটা কিরকম অতুলনীয় হয়। যাই হোক, তোমরা কিন্তু এই স্বাদ থেকে বঞ্চিত হও না। এই রেসিপিটা ফলো করে এরকম ডাল আর এরকম আলু চোখা বানিয়ে নিয়ে বসে পড়ো গরম গরম ভাতের সাথে এইরকম একটা কম্বিনেশনের আস্বাদ নিতে। আর আমার আজকের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তবে কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলো না। এই দেখো আমার মিঠা বাবা শুয়ে আছে সোফার মধ্যে, আর এই যে দুঃখী মেয়ে আমার সোনা মেয়ে বসে বসে আমাকে দেখছে আমি ভিডিও করছি। আর এই দুষ্টু ছেলে জিভ বের করে ঘুমোচ্ছে। তবে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, আমি কোথায় যাচ্ছি, কখন রান্নাঘরে, কখন ওই ঘরে, কখন বারান্দায়, সব কিন্তু আর চোখে নজর রাখে। মিওকে একটু বেশিক্ষণ আদর করেছি বলে মিঠি দেখছে, দেখো গোল গোল চোখ করে। তোমাকেও একটু আদর করে দিই। আজকে আমি বাড়িতেই আছি, স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি, এবারে খেতে বসেছি। আজকে আমি এই দেখো ভাত খাচ্ছি আমার স্পেশাল প্লেটে। টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছি। তো তোমাদের এখনকার মতো বিদায় নিতে হবে, আর আমিও নেবো আজকে বিদায়। হ্যাঁ বলে নি, আজকে আমি আর এই ভিডিওটা এগোবো না, ঠিক আছে? আজকের মতো এই ভিডিওটা এখানেই থামাচ্ছি, কালকের ভিডিওতে আবার কথা হবে। চলো তাই আজকের মতো টাটা, বাঁ হাতে টাটা করলাম, টাটা।